অধিকাংশ দেশেই কিন্তু এই হিট ওয়েভের আপনার যে টোটাল যে হাইয়েস্ট ভ্যালু ছিল সেটা কিন্তু রেকর্ড ব্রেকিং ছিল, যেটাকে বলে যে ওয়েট বাল্ব টেম্পারেচার। সেই টেম্পারেচারটা বেশি থাকলে ঘাম শুকায় না। আমরা এবছর দেখলাম পুরো এপ্রিল মাস জুড়েই হিট ওয়েভ। তো এইরকম যে এই যে ড্রাই এবং হিউমিড হিট ওয়েভ কন্ডিশন, এটা কিন্তু বাংলাদেশ আগে কখনো দেখিনি। শুধু বাংলাদেশ না, এবার সেই প্যালেস্তাইন, ইয়েমেন থেকে ফিলিপিন পর্যন্ত আমরা ক্রমাগতভাবে দেখলাম যে এই সমস্ত দেশগুলি কিন্তু হিট ওয়েভে আক্রান্ত হয়েছে এবং অধিকাংশ দেশেই কিন্তু এই হিট ওয়েভের আপনার যে টোটাল যে হাইয়েস্ট ভ্যালু ছিল সেটা কিন্তু রেকর্ড ব্রেকিং ছিল বিভিন্ন স্টেশনে। এমনকি বাংলাদেশেও যশোরে এবার সর্বোচ্চ তাপমাত্রা 43.8 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এটা ওই স্টেশনের জন্য রেকর্ড। ভারতে অনেক জায়গায় 125 বছরেও তাদের এইরকম তাপমাত্রা দেখিনি। এবং আরেকটা জিনিস হচ্ছে, এটা আমাদের বেশি এফেক্ট করে কারণ আমাদের দেশটা হিউমিড থাকে, যার ফলে যে যেটাকে বলে যে ওয়েট বাল্ব টেম্পারেচার, সেই টেম্পারেচারটা বেশি থাকলে ঘাম শুকায় না। যেহেতু হিউমিডিটি বেশি, আমাদের অস্বস্তি বেশি এবং দীর্ঘদিন যদি এই হিউমিডিটি এবং ড্রাই কন্ডিশন, বৃষ্টি না হয়, সেটার ইম্প্যাক্টটা কিন্তু বিভিন্ন সেক্টরে পড়ে। আমরা এবছরই দেখলাম যেমন স্কুল বন্ধ করে দিতে হলো, কৃষিক্ষেত্রে অভিঘাত হলো, জ্বালানির ক্ষেত্রে, বিকজ অনেক এনার্জি দরকার হয় হিট ওয়েভকে আপনার ঠান্ডা করার জন্য। আমরা অনেক জায়গায় এসি, ফ্যান ছেড়ে রাখতে হয়। তো এরপরে দেখা যায় যে অন্যান্য ক্ষেত্রেও, যেমন আমরা দেখি স্বাস্থ্যের ক্ষেত্রে হিটে স্ট্রোক বা আমরা দেখি যে হিটের রিলেটেড যে সমস্ত ডিজিজগুলো, অনেক সময় এটার জন্য কলেরা বা ডায়রিয়াও বেশি, যেহেতু মানে আপনার ওই সময়টা ড্রাই থাকে। তো এইরকম অনেক ক্ষেত্রে আমরা ভেক্টরবর্ন ডিজিজ, মশা বা ডেঙ্গু, এদের প্রাদুর্ভাবও বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশে এখন প্রতি বছরই ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এটা হচ্ছে পরিবেশগত একটা পরিবর্তন, এটাও একটা কারণ আর কি। তো আমরা এই হিট এবং হিট ওয়েভ কন্ডিশন, যেটা আইপিসিসি বলে, এটা ভবিষ্যতে কিন্তু আরও এরকম হিট ওয়েভ, প্রলংড হিট ওয়েভ আমরা দেখব। এবং অলরেডি পৃথিবী 1.3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ হয়ে গেছে প্রি ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড থেকে।